এই সমস্ত পচা জিনিস আপনারা মানুষকে খাওয়াচ্ছেন? ইন্সপেক্টর সাহেব, ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে চলুন। ইয়েস স্যার। হোটেলটা সিল করে দিন। চল। এত কম তেল? ইন্সপেক্টর সাহেব। স্যার, এই পেট্রোল পাম্পটা সিল করে দিন। ইয়েস স্যার। আর এদের সবাইকে অ্যারেস্ট করুন। চল। স্যার, ফ্রিজে ওষুধের পরিবর্তে পচা ফলে ভরা। ছি ছি ছি, এই ডায়াগনস্টিক সেন্টারকে মানব সেবার নাম করে আপনারা আপনাদের বাড়ির নোংরা কিচেন বানিয়ে রেখেছেন। এই আপনাদের মতো ডাক্তারদের জন্যই আমাদের দেশের রোগীদের এত ভোগান্তি। ইন্সপেক্টর সাহেব। স্যার, সবাইকে অ্যারেস্ট করুন। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। নাচ গান বন্ধ কর। শেষ, সব শেষ হয়ে গেলে আর তোমরা এখানে বই মদ খাইতে আসো? কি দোষ, সারের মতো চেঁচাচ্ছ কেন? মুই তো সারের মতো চিল্লাইতেছি। ঘটনা শুনলে তোকে গলায় দিয়ে কথাই বেরিবে না। বর করতে হাল আমার চাইনিজের চুনটা সিল করে গিয়েছে, 4-5 জন মানুষ ধরে লয়ে গেছে। এই খবর তো আমরা শুনেছি। খবর হংস হেয়ার বড় মাল খাইতে আসো। মাল না খেয়ে কি করবো? শালার জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেল। মনে করেছিলাম এবার কিডনির চালানটা পাঠিয়ে ল্যাবটা বন্ধ করে দেব, কিন্তু তার হলো না। তোর আর আমার দেখি একই প্রবলেম। শালা আমার পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে। এত টাকা দিয়ে দেশের বাইরে থেকে 2 নম্বর মিটার আনলাম, সেটাও শালা ধরে ফেলেছে। এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। অনেক সহ্য করেছি, আর না। এবার বরকতুল্লাহকে সাইজ করতে হবে। আর কখন করবা? সব পুড়িয়ে সারকার হয়ে গেলে। কিরে, তোর কি টেনশন নেই? না, নেই। তোরা ব্যবসায়ী করিস ভেজাল, তাই তোদের টেনশন আছে। আমার ব্যবসায় কোনো টেনশন নাই। আমার ব্যবসা এমন একটা ব্যবসা, যে ব্যবসার মাল না গলবে, না পচবে, না নষ্ট হবে। খালি বয়স হলে মজাটা একটু কমে যাবে। আর সে বুদ্ধিও আমার কাছে আছে। 30 বছর বয়সের মাল চেঞ্জ করে 16 বছর বয়সের মাল আনবো। আমার ব্যবসাটা কি সেটা তোমরা জানো না। মাইয়া মানুষের ব্যবসা। আরে শালা, এমন কোন মেশিন এখনো বিজ্ঞানীরা বানায় নাই যা দিয়া মাইয়া মানুষের ভেজাল বাইর করা যায়। তাই আমার কোনো টেনশনও নাই। আছে, টেনশন আছে। বেশি লাভাইও না। দেউটিন, রূপবান টিন আর বিয়ারের টিন, এই ব্যবসা দেখছি। তোমার ব্যবসা হইতেছে ও বাল্টিনের। ওতেও পছন্দ ধরে। তোমার মাইয়ের ব্যবসার মধ্যেও ভেজাল বাইর করছে ওই হালার বরকতুল্লাহ। তোমার মাইয়ার হোটেলও সিল মারিয়া দিয়েছে। কয়েকটা মাইয়া ধরিয়াও লই গেছে। নাও, কোর্টে গিয়া সারাই লই যাও। কি কি কইও না, কজি চিৎকার করিয়া লাভ নাই। এখন কি হরা যায় হইয়া দেহ।
যা ভেবেছ সেটা অলরেডি আমি আগেই ভেবে রেখেছি। যা করার আগুন করব। আগুন কিছু করার আগেই ওই হালার ম্যাজিস্ট্রেট মগো সবকিছু সরকার করিয়ে দেবে। পারবে না, পারবে না। আমার বোন জামাই আগুন থাকতে কেউ আমাদের ছাড়খাড় করতে পারবে না। ম্যাজিস্ট্রেট বরকত কেন, বরকতের মতো হাজার হাজার বরকত আগুনের নাম শুনলে এলাকা ছেড়ে ভয়ে পালিয়ে যায়। আগুনকে আমার সেলাম দে। এমপি সাহেবের গাড়ির নাম্বার ঢাকা মেট্রো গ 170676। বলো, আপনার কাজ শেষ। নেতার দেহ এখন আগুনে জ্বলছে। মানে? মানে খুব সহজ। আপনার সাথে আমার কন্ট্যাক্ট ছিল নেতাকে শেষ করে দেওয়া। আমি নেতাকে শেষ করে দিয়েছি, তবে একটু নাটক করে। নাটক করে? হ্যাঁ, নাটক করে। গুলি করে নেতাকে খুন করলে সবাই খুনির খোঁজ করত, তাই রাস্তা থেকে নেতা সহ গাড়িটাকে খাদে ফেলে দিয়েছি। গাড়ি বাস্ট হয়ে নেতা মারা গেছে। কাল সংবাদপত্রের শিরোনাম হবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে নেতা। থাক, আর বলতে হবে না আগুন। আমি বুঝতে পেরেছি মানুষ বিপদে পড়লে কেন তোমার খোঁজ করে। ধন্যবাদ, আমার কাজটা করে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নেতাকে তুই উপরে টিকিট ধরিয়ে দিয়েছিস, এবার আমরা তোকে উপরে টিকিট ধরিয়ে দেবো। হ্যালো, কি করছো জান? কি আর করবো, তোমার অপেক্ষায় আছি। তুমি আসলে একসাথে লাঞ্চ করব। তুমি লাঞ্চ করে নাও জান, আমি একটু সমস্যা আটকে গেছি, আসতে আরো 4-5 ঘন্টা সময় লাগবে। আরো 5 ঘন্টা? আমি তাহলে বাঁচবো না জান, মরে যাব। তুমি মরে গেলে আমাকে খেয়ে দেখবে জান। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করব। থাক, আর আসতে হবে না। হ্যালো হ্যালো জান, হ্যালো হ্যালো জান, হ্যালো। দাদি, দাদি। হ্যাঁ বল। রান্না করার দরকার নেই, ওর সাথে কথা হয়েছে। ও দুপুরে লাঞ্চ করতে আসতে পারবে না। তাতে কি হয়েছে, তোর লাঞ্চ করতে হবে না? না, আমি আজ লাঞ্চ করব না। কি হয়েছে, আবার কেন ফোন করেছো? তোমার খবর নেবার জন্য। কি করছো জান? মরার জন্য তৈরি হচ্ছি। চিন্তা করছি কিভাবে মরবো, ফ্যানের সাথে ওড়না দিয়ে নাকি কারেন্টের শক দিয়ে। হাসছো কেন? কি তুমি আসবে না? আসবো আসবো, অবশ্যই আসবো। জান জানের জন্য অপেক্ষা করছে, এর মজাই আলাদা।
দেখো, দূর থেকে অনেক মজার কথাই বলছো, সামনে এসে দেখো আমি কি মজা দেখাই। আসলে কি করবে জান? ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেব। তারপর? তারপর তোমার শার্ট খুলে ফেলবো। তারপর? তারপর জড়িয়ে ধরে কিস করব। তারপর? সবকিছু কি ফোনেই বলবো নাকি? আরে জান, ফোনে তো সবকিছু শুনে যাচ্ছি, যেন কাছে আসলে আর দেরি করতে না হয়। You rascal! বান্দা হাজির। আগুন! Oh my God! I can't believe this! আমাকে বোকা বানাতে খুব ভালো লাগে, তাই না? তা তো অবশ্যই। ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, 24 ঘন্টায় তুমি আমার পাশে থাকো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, 24 ঘন্টায় তুমি আমার পাশে থাকো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। পাই তাই তো সারাক্ষণই তোমাকে চাই। সুখের পৃথিবীটা তুমি যে আমার, ওকে আসতে সেখানে দেব না কো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, 24 ঘন্টায় তুমি আমার পাশে থাকো। আছো আমার তুমি সব কিছুতেই, তুমি না থাকলে যে আমিও নেই। আছো আমার তুমি সব কিছুতেই, তুমি না থাকলে যে আমিও নেই। প্রেমের সাগরেতে ভেসেছি দুজন, বাঁচবো মরবো একসাথে ভেবো না কো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো, একটা সেকেন্ড চাই না তোমায় হারাতে, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো, একটা সেকেন্ড চাই না আমায় দূরে রাখো। 24 ঘন্টায় তুমি আমায় ভালোবাসো। বুঝতে পেরেছে তো? ভালোই লাগছে। ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। তুই একটু ওইদিকে যা দাদু। ভাইয়া, হঠাৎ এমন কি সমস্যা হলো যে আমাকে ডেকে পাঠালেন? সমস্যা একটাই, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ হালা এমন সুপার গুলুর মতো মুখ পিছনে বাজছে, ওর দালায় তো কোনো কামই করতে পারতেছি না। টান দাও, টান দাও। আপনারা এই শহরের ব্যবসায়িক মালিক সমিতির চেয়ারম্যান সদস্য হয়ে ব্যবসা করতে পারছেন না, এটা শুনলে মানুষে আসবে ভাইয়া।
মানুষ হাসনের আগে তুমি একটা কিছু করো, আমাকে মান সম্মানটা বাঁচাও। আপনাদের মান সম্মান বাঁচাতে হলে মানুষ মারতে হবে। মানে ব্যাপারটা ঠিক বুঝলাম না আগুন। মানে খুব সোজা ভাইয়া। কাল থেকে মালিক সমিতি ধর্মঘট। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ তার ভেজাল বিরোধী অভিযান বন্ধ না করা পর্যন্ত শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাজল, তুমি তো ধন্য, এমন একজনকে তোমার স্বামী হিসেবে পেয়েছো যার দ্বারা সবকিছু করাই সম্ভব। ওর হাজবেন্ড তো এই শহরের সবচেয়ে বড় মাস্টার। অসহ্য, তোমার থামবে না? থামলে কি করবে? তোমার হাজবেন্ডকে বলে দেবে নাকি? রাবিশ। আগুন, চল আমার সাথে। কাজল, কি বলছো তুমি? দেখছো না আমি সবার সাথে কথা বলছি। কি হয়েছে কাজল, কি হয়েছে? কিছু না ভাইয়া, তুমি আমার সাথে যাবে কিনা বলো। ঠিক আছে আগুন, তুমি ওকে নিয়ে বাসায় যাও, আমি তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে ভাইয়া, এসো। বেশ চলো। হঠাৎ করে কাজলের আবার কি হইলে? আমিও তো কিছু বুঝতে পারছি না, সামথিং রং। জান, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমাকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না। কে কি বলেছে তুমি আমাকে বলো। পার্টিতে সবাই বলছিল তুমি নাকি এই শহরের সবচেয়ে বড় মাস্তান। তোমার দ্বারা এমন কোনো খারাপ কাজ নেই যা সম্ভব নয়। ও, এই কথা? ওরা যা বলেছে মিথ্যে বলেছে। না, ওরা মিথ্যে বলেনি, মিথ্যে বলছো তুমি। হ্যাঁ, আমি মিথ্যে বলছি, কিন্তু কেন আমি মাস্তান হয়েছি সেটা তুমি ভালো করে জানো কাজল। পৃথিবীতে আগুনে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু আগুন জানে না কারা তাকে পৃথিবীতে এনেছে বা কি অপরাধে আগুনকে রাস্তায় ফেলে দিয়েছে। কতদিন এই আগুন রাস্তায় খাবারের জন্য কেঁদেছে, কিন্তু কেউ আগুনকে একটু খাবার দেয়নি, দেয়নি একটু আদর, একটু ভালোবাসা। আজ এই আগুনের কোনো কিছুর অভাব নেই, আগুনকে সবাই ভয় পায়। হ্যাঁ, ভয় পায়, কিন্তু কেউ সম্মান করে না। দরকার নেই আমার সেই সম্মানের, যে সম্মান পেটের ক্ষুধা মেটাতে পারে না, পারে না টাকার অভাব মেটাতে, পারে না মানুষকে বাঁচাতে। তারপরও আগুন, তুমি যা করছো তা অন্যায়। একটা কথা মনে রাখবে আগুন, উপরে একজন আছে যে সবকিছু দেখছে, আর অন্যায়কারী সাজা একদিন হবেই। উপরওয়ালাকে আমি এ কথাই বলবো, হে খোদা, আমি যে অন্যায় করছি এর সাজা তুমি আমাকে দিও, আমার জানকে নয়। না আগুন, আমি উপরওয়ালাকে বলবো তুমি যত অন্যায় করো না কেন তার সব সাজা যেন তুমি আমাকেই দেন। আমার জান, আগুন, জান। আমার ব্যাগ মেরে ফেলেছিস কে? মামা, এটাই তাহলে ঢাকা শহর? এইটাই ঢাকা শহর। বলো তো মামা, এই শহরের নাম ঢাকা হইল কেন? তা জানি না, কিন্তু তুই তো মহাদানি বাজ না, তুই জানো? অবশ্যই মামা, এই শহরের সবকিছু ঢাকা থাকে বলেই এই শহরের নাম ঢাকা। যেমন ধরো ওই যে দূর বিল্ডিংটা, ওইটা পুরা কাঁচ দিয়ে ঢাকা, আর ওই যে ওই সুন্দর গাড়িটা, ওটাও কালো গ্লাস দিয়ে ঢাকা, আর ওই যে মেয়েটা, ওটাও কাপড় দিয়ে ঢাকা। ভাই আমি ঢাকা থাকবো না তো কি খোলা থাকবো? কত সুন্দর চেহারা আল্লাহ মেয়েটাকে দিয়েছে, তাও ওই মেয়েটা আটা ময়দা দিয়ে ঢেকে রেখেছে। এবার বুঝতে পেরেছো মামা কেন এই শহরের নাম ঢাকা? ভাই না, তোর মাথার দিকে অনেক বুদ্ধি রে। থ্যাংক ইউ মামা। মামা খালি খালি চল মারো কেন?
কলা খাই, তুই একটা খা, কলা আমি দাও। একটা খাই। কি সুন্দর জায়গা রে। মামা, আমি কিন্তু পুরো ঢাকা শহরটা ঘুরে দেখুন। তাড়াতাড়ি কলাটা খেলো, তাড়াতাড়ি খেলো, তারপর তরে নিয়ে আমি সারা ঢাকা শহর ঘুরে বেড়াবো, বুঝছো? কোনো চিন্তা নাই। ঠিক আছে খা, 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 খা। তাড়াতাড়ি খা। রাঙিয়া, রাঙিয়া, উঠো, 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 উঠো। পালা, পালা, পালা। সব গাড়ি উঠে যায়। সব গাড়ি আমুটি গায়ে যায়। ঢাকা মামু খোদারি কৃপায়, মামু খোদারি কৃপায়। লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়। সাবধানে চল সাবধানে, রাখিস নজর বামদানে, কত রকম ভিলকিবাজি আছে এই ঢাকায়, আরে কত রকম ভিলকিবাজি আছে এই ঢাকায়। আইসা গেছি ঢাকা মামু খোদারি কৃপায়, মামু খোদারি কৃপায়। লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়। মামু কিছু খামো, লাগছে খিদা, কি খাবি? ওই সিদা আঙ্গুর আপেল তরমুজ কলা কত কত ফল, আঙ্গুর আপেল তরমুজ কলা কত কত ফল। দেখা খিদা বাড়ছে আরো জিভে আসে জল, মামু খামু তরমুজ ফল। তরমুজ খাবি চল মামু, তরমুজ দেখি পাইসা মিঠা না, ভিতরেতে সদর ঘাট বাইরে ফাটা ফাটে, সবকিছুতেই ভেজাল ঢাকায় নাই রে কিছুই খাতি, দিনটা করিস না তুই মাটি। আইসা গেছি ঢাকা মামু খোদারি কৃপায়, মামু খোদারি কৃপায়। লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়। মামু এত উঁচা দালান, দেখলে মাথা ঘুরে যায়। হায় 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 হায়। মামু ওইখানে বৃষ্টি হয় কেন? আরে গাধা, বৃষ্টি না, ওইটা ঝর্ণা। দোতলা ওই বাসে চড়তে মনটা চায় রে, আরে দোতলা ওই বাসে মামু চড়তে মনটা চায় রে। সাইজা গুইজা সুন্দরীরা বলো না কই যায় রে, দেখা মন করে হায় হায় রে। কত বড় বেয়াদব, লজ্জা শরম নাই কি রে তোর সঙ্গে আসি আমি, ওই মেয়েটা মিষ্টি ভারী বানামু তোর মামি। মামু কইরো না পাগলামি, মামু কইরো না পাগলামি। মেয়ে মানুষ দেখলে মাথা ঘুরিয়ে যায় না, ইডিয়েট। গুড় মিঠা মধু মিঠা মিঠা দুধের স্বর, আরে মিঠা দুধের স্বর, তার চেয়ে বেশি মিঠা মাইয়া মাইনের স্বর, আরে মাইয়া মাইনের স্বর। আইসা গেছি ঢাকা মামু খোদারি কৃপায়, মামু খোদারি কৃপায়। লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়, লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়, আরে লাইন ছাড়া ভে লাইনে গেলে পড়বা মাইনকা চিপায়। হ ঠিকই কইছস। আজ
দেশের সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ধর্মঘট পালন করছে। আর যে ভেজাল বিরোধী আন্দোলনের জন্য আজ ব্যবসায়ী মালিক সমিতি আন্দোলন করছে, এই ভেজাল বিরোধী অভিযানের মূল নায়ক ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহর সাথে আমাদের রিপোর্টার কথা বলেছেন। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ মানতে রাজি না এটা ব্যবসায়ী মালিক সমিতির কোনো আন্দোলন, এটা একটা অপরাধ চক্রের সাজানো নাটক। আর এ নিয়ে দেখুন আমাদের রিপোর্টার এনায়েতুল্লাহ প্রেস রিপোর্ট। স্যার, আপনার কেন মনে হচ্ছে এটা একটা সাজানো নাটক? আমাদের ভেজাল বিরোধী অভিযান চলছে প্রায় 4 মাস হয়ে গেল, কিন্তু এতদিন কোনো ধর্মঘট হয়নি। যখনই আমরা মালিক সমিতির সদস্যদের ব্যবসা প্রতিষ্ঠান সিল করতে শুরু করেছি, তখন থেকে ধর্মঘট শুরু হয়েছে। আপনারা ভালো করেই বুঝতে পারছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে। তবে কারণ যেটাই থাকুক না কেন, আমি আমার নীতিতে অটল। আমার উপর যত চাপই আসুক না কেন, আমি কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। আমার অভিযান চলবেই। হাওয়ায় তো সত্যি আমাকে সাইজ করবে। ভাই, বসে থাকলে কাজ হবে না, ওকে শেষ করতেই হবে। তা না হলে ও আমাদের ছাড়খাড় করে দেবে। সত্যি ভাই, ও আমাদের শেষ করে দেবে। আমি কালই আগুনকে দিয়ে ওর মুখে তালা লাগিয়ে দেব। কোনো অফিসে ঢুকতে হলে অনুমতি নিয়ে ঢুকতে হয়, সেটাও কি তুমি জানো না? অফিস কেন, এই শহরে কোনো জায়গায় ঢুকতে আগুনের অনুমতি দরকার হয় না। তুমি ঠিকই বলেছ, জানোয়ারদের কোথাও ঢুকতে অনুমতির দরকার হয় না, কারণ তারা তো জানেই না ভদ্রতা কাকে বলে। আপনি কিছু বললে আমি মাইন্ড করব না, কারণ আমি কেন, এই শহরে সবাই জানে আপনার কাজই হচ্ছে মানুষকে নীতিবাক্য শোনানো। তোমাকেও কিন্তু এই শহরের সবাই জানে, তবে ভালো মানুষ হিসেবে নয়, একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে। থাক সেসব কথা, আমার কাছে কেন এসেছে সেটা বলো। তাহলে কাজের কথাই বলি। আমি আপনার কাছে এসেছি ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে, যাদের ব্যবসায় প্রতিষ্ঠান আপনি সিল করে দিয়েছেন। দেখুন ম্যাজিস্ট্রেট সাহেব, কেন শুধু শুধু ঝামেলা করছেন? ঝামেলা করা কি ভালো? আপনার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বলেন, আমি মালিক সমিতিকে বলে ব্যবস্থা করে দেবো। তবুও আপনি আপনার ভেজাল বিরোধী অভিযান বন্ধ করে দিন। এ কথা তুমি আমাকে বলার সাহস কোথায় পেলে? তুমি জানো তুমি যাদের হয়ে আমার কাছে এসেছো, তাদের তৈরি ভেজাল পণ্য খেয়ে কত মানুষ মারা গেছে? সেই জন্য তো তারা দুঃখ প্রকাশ করেছে, আর তাদের ক্ষতিপূরণ দিতে রাজি আছে। বাহ, সুন্দর কথা বলেছ। তা তোমার লোকেরা কতজনের ক্ষতিপূরণ দেবে? এই দেশের সব মানুষকে? শোনো আগুন, আমি আমার জীবন থাকতে ভেজাল বিরোধী অভিযান বন্ধ করব না। আর সবে তো তোমাদের সব কিছু সিল করেছি, এখনো তোমাদের জনগণের সামনে দাঁড় করাইনি। তবে প্রস্তুত থাকো, খুব শীঘ্রই জনগণের আদালতে তোমাদের দাঁড়াতে হবে। আমার কথাটা একবার ভাবুন ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি যে জনগণের জন্য এত কিছু করছেন, কি দিতে পারবে সেই জনগণ? কিছুই না। কিন্তু আমরা আপনাকে দিতে পারবো অনেক কিছু। আর একটি কথাও না, তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকবো। ঠিক আছে, যাচ্ছি। তবে একটা কথা মনে রাখবেন ম্যাজিস্ট্রেট সাহেব, এর পরিণাম হবে খুব ভয়াবহ। এরপর আপনার সাথে আমার যেদিন দেখা হবে, আপনার উঁচু মাথা সেদিন আমার সামনে নত করতে হবে। তুমি আমাকে ভয় দেখাও, মনে রেখো এদেশের জনগণ আমার সাথে আছে। আমিও দেখব এদেশের জনগণ কতদিন আপনার সাথে থাকে। তাড়াতাড়ি কর, আজই মালগুলো ডেলিভারি দিতে হইব। এর মধ্যে লড়াচড়া করে কি? তাই তো, তোর এদিকে আয়। ডাক্তারের মধ্যে কি লড়ে? ইন্সপেক্টর সবুজ, এখনো সময় আছে, এখান থেকে চলে যা। আমাদের কাজে বাধা দেবার চেষ্টা করিস না। তাছাড়া আমরা তো তোদেরকে না দিয়ে কোনো কিছু করি না। তুই চলে যা, আমি ভাইকে বলে তোর টাকার অঙ্কটা বাড়িয়ে দেব। প্রথম থাপ্পড়ে এই জন্য মেরেছি তুই পুলিশকে ঘুষ দিতে চেয়েছিস, আর দ্বিতীয় থাপ্পড় মেরেছি
তোরা এই দেশে জন্মগ্রহণ করেও দেশের ক্ষতি করছিস। আরেকটা কথা কান খুলে শুনে রাখ, তোর জায়গায় যদি তোর বড় ভাই থাকতো তাহলে ইন্সপেক্টর সবুজ তার সাথে একই ব্যবহার করত। তোর পাকা অনেক বেড়েছে, একটু ছোট করতে হবে। এই ধর শালারে। এই, ওদেরকে থানায় নিয়ে যাও। আমি থানায় গিয়ে পরে ওদের ব্যবস্থা করব। তোমাকে তো আমি কাছেই পাই না। তুমি এতই ব্যস্ত, সারাক্ষণ পুলিশে ডিউটি করে বেড়াচ্ছ। তুমি আজও আমার অন্তরটা বুঝলে না। আমার বুকের ভেতর যৌবনের আগুন জ্বলছে। এসেছে
কাছে রে ফাগুন ফাগুন মোহন আমার উড়ে ফুলের রঙে প্রেমের সুরে গান গেয়ে যাই থাকো আমার সঙ্গে লা 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 এসো না কাছে রে লা 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 এসো না কাছে রে ফাগুন ফাগুন মোহন আমার উড়ে ফুলের রঙে প্রেমের সুরে গান গেয়ে যাই থাকো আমার সঙ্গে লা 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 এসো না কাছে রে লা 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 এসো না কাছে রে ভালো করে পরীক্ষা করো। খাবারে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বিদেশিদের কাছে আমাদের দেশের মান ক্ষুণ্ণ হবে। সব ঠিক আছে স্যার। ওকে, এবার তোমরা খাবারগুলো পরিবেশনের জন্য ভেতরে নিয়ে যেতে পারো। এসো। হাই মিস্টার বারকাতুল্লাহ। Hello. Nice to meet you. Glad to meet you. Glad to meet you. I have examined all foods. You can take it without any worry. Yeah. Okay? Yeah. Okay. তোমরা কারা? এখানে কি চাও? বেশি কিছু চাই না, চাই শুধু তোদের শরীরে পোশাক। মানে আজ অনুষ্ঠানের বেয়ার আমরা। সবাই ড্রেস খুলে দে। ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ, এবার আমি তোকে বোঝাবো আগুনের কথা না শোনার শাস্তি কত ভয়ঙ্কর। তাহলে আগামী শুক্রবার বিয়ে। ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন ভাই। এর মধ্যে আমার নজরুলও ছুটিতে বাড়ি আসবে। তাহলে তো সব ঠিকই হয়ে গেল। আজ থেকে আমাদের মেয়ে আপনাদের হয়ে গেল, আর আপনাদের সবুজ আমাদের। তা সবুজ এখনো আসছে না কেন? এই তো সবুজ এসে গেছে। এসো বাবা, এসো, বসো। বসো। সরি স্যার, আমি আপনাকে গ্রেপ্তার করতে এসেছি। সবুজ বাবা, এ কি বলছিস তুই? হ্যাঁ মা, আজ উনার পরীক্ষিত খাবার খেয়ে মারা গেছেন বেশ কয়েকজন দেশি বিদেশি নামি দামি লোক। আর সবাই বলছে উনি জঙ্গিদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে এই জঘন্য কাজ করেছেন। আর আমার দুর্ভাগ্য যে উনাকে গ্রেপ্তার করার দায়িত্ব আমারই উপর পড়েছে। তুমি আমার বাবাকে গ্রেপ্তার করতে এসেছো? তুমি ভালো করেই জানো বর্তমান যুগে আমার বাবার মতো সৎ মানুষ এই পৃথিবীতে পাওয়া কত কঠিন। চলুন স্যার, আমার কাছে আপনাকে গ্রেপ্তার করার ওয়ারেন্ট আছে। সবুজ, এত বড় অন্যায় তুমি করো না বাবা। উনি তোমার শ্বশুর, তোমার বাবার মতো। আমি তোমার মায়ের মতো। আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি ওনাকে ছেড়ে দাও। প্লিজ আমাকে আর কষ্ট দেবেন না মা, আমার করার কিছুই নেই। চলুন স্যার, চলো। এটা তোমার কেমন আইন বাবা, যে আইন কোনটা সত্য আর কোনটা মিথ্যে সেটা দেখতে পারে না। তুমি উনাকে নিয়ে যেও না। একবার ওনার উপর মিথ্যে অপবাদের দাগ পড়লে উনি বাঁচবেন না। তোমরা কাঁদবে না মায়া, আমার প্রতি তোমাদের বিশ্বাস থাকলে তোমরা কাঁদবে কেন? চলো ইন্সপেক্টর। বাবা, বাবা।
মিনিট অফিসার, আমি মালিক সমিতির পক্ষ থেকে ওনার সাথে কথা বলতে এসেছি। আমি কি ওনার সাথে কথা বলতে পারি? ঠিক আছে, বলুন। কি ম্যাজিস্ট্রেট সাহেব, সবই তো শুরু, এখন অনেক বাকি আছে। তবে আপনি আমার কথা মেনে নিলে আমি আপনাকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারি। তোমার অনেক সাহস। আমি জানতাম অন্যায়কারীদের সাহস থাকে না। ওসব তো বইয়ের কথা স্যার, বই আর বাস্তব জীবনের কথা এক নয়। আমার কথা মেনে নিন। আরে লজ্জার কিছু নেই, আমি তো আপনার ছেলের মতো। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না। আমার ছেলে যদি তোর মতো হতো, আমি আত্মহত্যা করতাম। তোর না আছে কোনো ধর্ম, না আছে কোনো আদর্শ। তুই তো সামান্য টাকার কাছে নিজেকে বিক্রি করতে পারিস। তুই তো সমাজের একটা কীট। না না, আমার ছেলে তোর মতো অমানুষ না। আরে আমার ছেলে নিজের ঈমান রক্ষা করার জন্য নিজের জীবনও দিতে পারে। কোন অন্যায়ের কাছে কখনো মাথা নত করে না। আরে আমার ছেলে তো সন্ত্রাসীদের জন্য আতঙ্ক, সন্ত্রাসীদের আগ্রহী। বাচ্চাদের পাচার করবি না, এদেশের মা বোনদের ইজ্জত বেচবি না। দেখ, তাকিয়ে দেখ, ওদের চোখের মধ্যে তোর মাকে দেখতে পাস কিনা, ওদের চোখের মধ্যে তোর বোনকে দেখতে পাস কিনা। আমার দেশের মা বোনকে বিক্রি করতে চাস? হ্যাঁ, আমাকে জানি মেরো না, আমাকে জানি মেরো না, আমাকে মাফ কর। তুই আমার মা বোনকে বিক্রি করবি, মা বোনকে বিক্রি করবি? Commander, he is dead. Yes, I know. He is dead. এখন তোমরা মুক্ত, এখন তোমাদের আনন্দ করার সময়। অফিসার। ইয়েস স্যার। ওদের সবাইকে যার যার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। ওকে স্যার। যাও। কি ব্যাপার, আপনি এখানে দাঁড়িয়ে থাকলেন যে? কি করব, সবার তো যাবার জায়গা আছে, তাই চলে গেল। কিন্তু আমি কোথায় যাব? আমার তো কোনো জায়গা নেই। মানে কিছু না। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। যে গ্রাম থেকে ওরা আমাকে নিয়ে এসেছে, সেখানে ফিরে যাবো কোন মুখে? তাহলে আপনি এখন কি করবেন? জানি না কি করব, তবে আল্লাহর দুনিয়ায় নিশ্চয়ই কোথায় একটা ব্যবস্থা হয়ে যাবে। তবুও একজন মেয়ে মানুষ হয়ে আপনি রাস্তায় রাস্তায় ঘুরবেন, কোন সময় বিপদ হতে পারে। জন্মের পর থেকেই তো বিপদের সাথে লড়াই করে আসছি, আর কি বা হবে? আপনি যদি কিছু মনে না করেন তাহলে
আমার সাথে আমার বাড়ি যেতে পারেন। কেন শুধু শুধু ঝামেলা বাড়াবেন? আহা, ঝামেলা না, বরং উপকারী হবে। আমার ছোট বোনের বিয়ে এই সপ্তাহে। ওর বিয়ে হয়ে গেলে মা একদম একা হয়ে যাবে, আর আপনার কাজ হবে মাকে সঙ্গ দেওয়া। চিন্তার কোনো কারণ নেই, এই জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হবে। সেটা দিয়ে না হয় আপনার হাত খরচ চালিয়ে নেবেন। এতেও রাজি হচ্ছেন না? তাহলে বরং আমাদের বাড়িতে কিছুদিন গেস্ট হিসেবে থেকে তারপর অন্য কোনো ব্যবস্থা করে নেবেন। এবার রাজি তো? চলুন চলুন। আহা, চলুন তো। ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয় নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। তুমি এলে দুয়ার দেব বন্ধ করে, আমার প্রেমে দেব আরো অন্ধ করে। ও আমি এলে দুয়ার দিও বন্ধ করে, আমার প্রেমে দেব আরো অন্ধ করে। আসো যদি স্বপ্ন হয়ে মনেরই ভুলে, স্বপ্ন দেখার রাত্রি কত রেখেছি তুলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। ভালোবাসার দরজা আমি দিয়েছি খুলে, হৃদয় নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে। তোমার জন্য, শুধু তোমার জন্য, তোমার জন্য, শুধু তোমার জন্য। দুটি মনে মিষ্টি সুখের গল্প হবে, চোখে চোখে কথা না হয় অল্প হবে। দুটি মনে মিষ্টি সুখের গল্প হবে, চোখে চোখে কথা না হয় অল্প হবে। ভালো লাগে ভাবতে তোমার একাকী থাকলে, যখন তখন আসবো ছুটে আমাকে ডাকলে তোমার জন্য, ও তোমার জন্য, শুধু তোমার জন্য। ভালোবাসার দরজা
আমি দিয়েছি খুলে। হৃদয়ে নামের ঘর সাজিয়ে রেখেছি ফুলে। তোমার জন্য ও তোমার জন্য, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য। মামা ইটালিয়ান কেন? এই যে দাদা। হোটেল নেই? এখানে আশেপাশে কোনো 5 স্টার হোটেল আছে? মিয়া ভাই, আশেপাশে কোনো 5 স্টার হোটেল নাই ক্যা? তাই এই শহরের 1 নম্বর চা আমার কাছে পাইবেন, যা খাইলে দিলটা ঠান্ডা হয়ে যাইব। তাই দামটা একটু বেশি লাগবো, মাত্র 50 টাকা কাপ। ওই মিয়া, তুমি কাকে টাকার ভয় দেখাও? তুমি জানো আমার মামুকে? কে? আমার মামু এই দেশের সুপারস্টার ছবির সুপারস্টার হিরো আচ্ছা। আব্দুল কুদ্দুস বন্ড, মাইকেল জ্যাকসনের চাচা, জেমস বন্ডের মামা। আমি তো সব বাংলা ছবি দেখি, কিন্তু আপনার মামুরে তো কোনোদিন দেখি নাই। দেখবে কেমন করে? মামুর ছবির শুটিং তো এখনো শুরু হয়, খুব শীঘ্রই শুরু হবে, আর সেজন্যই তো আমরা ঢাকায় এসেছি। এই, তুই আসলে বেশি কথা কস। আর ওরা বিক্রি করে চা, হ্যাঁ শুটিং এর কি বোঝা? এই, তুই ভালো করে চাবা না? এই, ওই 200 টাকা দিয়ে দে। 100 টাকা তোর চায়ের দাম, আর 100 টাকা তোর বকশিস। আচ্ছা ঠিক আছে। এইবার বেশি কথা না করে ভালো করে চাবা না। দেখেছিস বেটা আমার মামুর কলচাটা কত বড়, একেবারে নীল সাগরের মতো। টাকা ধর, তাড়াতাড়ি চা বানা। মহাসাগর হোক, চাটা বানায় দিই। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা, একটু আড়াল হলে তুমি বারে বুকের জ্বালা। এই জেমস বন্ড সাহেব, আপনার চালান। হ্যাঁ, এই যে হিরো সাহেব, আপনার চা। ভাই, ও ভাই, ভাই আমি একটু প্রস্রাব করবো, আপনি কি দেখবেন? এই মিয়া, আমার কি লজ্জা শরম নাই? তুমি প্রস্রাব করবা আর আমি তোমার ইয়ে দেখুম? তোর মেয়ে মানুষ হলে না হয় মামা একটা চান্স নিত। না ভাই, আমি আপনাদের আমার ইয়ে দেখতে বলিনি, বলেছি আমার ট্রাঙ্কটা দেখতে। এই কথা। এই ঢাকা শহরে মানে নতুন আইসো? আই মিন মফিস। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি আসবি, আমাদের হাতে সময় কম। থ্যাংক ইউ। এই তো 1 নম্বর চা, এর সাইতে আমগো গ্রামের আবুল মিয়ার চা তো অনেক ভালো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, কি নবীজ মিয়া, তুমি কি মনে করছো আমরা তোমার থ্যাংক ইউ শোনার লাগে এনে বয়ে আসি? আরে বেটা, এইবার আমরা কাজ সারতে যাব, তুই দাঁড়া, আমাদের মাল দেখবি। আমি তো এটাই এইটা কি বদকাম করলেন? মাঝে মাঝে এরকম বদকাম করতে হয়। নাউজুবিল্লাহ। থ্যাংক ইউ গেল কই? তাই তো মামু, লোকটা তো দেখি আসলেই মফিজ ছিল। ওই মিয়া, মফিজ গেল কই? কেন ভাই, কি হয়েছে? মফিসটা ট্রাঙ্ক রেখে আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। তাহলে দেখেন মফিজকে, ওই লোকটা না আপনারা। মানে ওরটা চেয়ে আপনার ওটা লয়ে গেছে, দেওয়ার মধ্যে কি আছে? না, অন্যের বউ আর অন্যের ব্যাগ আমি অনুমতি ছাড়া খুলি না। দেখ না, তুই খুলে দেখ ভেতরে কি আছে। ঠিক আছে মামু, দেখি ওর মধ্যে কি আছে। মিয়া ভাই, আপনার পোটলার মধ্যে কি ছিল? পোটলার ভিতরে আমার মামুর কিছু কাপড় ছিল। তাহলে তো লাভই হয়েছে। আরে মেয়ে, রাখো তোমার লাভ ক্ষতি। আমি ওই কাপড়ের ভিতরে ছিল পরিচালক খাই খাই ভাই ঠিকানার কার্ড, অন কার্ড ছাড়া তাই খুঁজে পাবো কেমনি? খাই খাই ভাই ঠিকানা পাওয়া কোনো সমস্যাই না, রাস্তা দিয়া সোজা হাঁটা শুরু করেন, দেখবেন খাই খাই ভাইয়ের পায়ে গেছেন। এই, তুই সত্য কইতেছিস তো? হ ভাই, আপনার কসম খেয়া কইতাছি, এই রমির জীবনে সত্য কথা কয় নাই। তাহলে চলো মামা, দেরি করে লাভ কি? চলো। ওই তোরা চুপ থাকতে কইছিস না?
আমাকে পটলা তো আমার সব মিথ্যে, সব মিথ্যে জজ সাহেব। আমি কখনো কারো কাছ থেকে ঘুষ নেইনি, কখনো না। আমার কথা বোঝার চেষ্টা করুন। আমার ভেজাল বিরোধী অভিযান বন্ধ করার জন্য ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে আমাকে ঘুষ দিতে চেয়েছিল, আমি নেইনি। তাই ওরা ইচ্ছে করে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়েছে। আর মিথ্যে বলার চেষ্টা করবেন না বরকতুল্লাহ সাহেব। এদেশের মানুষ আপনাকে অনেক ভালো জানতো, কিন্তু আপনার এই ভালো মানুষের চেহারার আড়ালে যে এত বড় একজন বেঈমান মানুষ আছে সেটা সবার জানা ছিল না, কিন্তু আজ সবাই জানবে। সেদিনের পার্টিতে যারা বরকতুল্লাহ সাহেবের সঙ্গী ছিলেন তাদের আদালতে হাজির করার জন্য মাননীয় জজ সাহেবের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইউর অনার। আমি প্রথমেই বরকতুল্লাহ সাহেবের কাছের লোক সহকারী ম্যাজিস্ট্রেট জামাল সাহেবকে আদালতের সামনে হাজির করতে চাই। আমি আর কি বলবো জজ সাহেব, উনি আমাদের স্যার। তবুও বলতে হয়, আমাদের মুখ বন্ধ রাখার জন্য উনি আমাদেরকে ঘুষ দিয়েছিলেন। সমস্ত সাক্ষ্য প্রমাণ থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে খাবারের সাথে বিষ মিশিয়ে বিভিন্ন দেশে শীর্ষস্থানীয় লোকজনকে মারার ষড়যন্ত্র করার অপরাধে ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। গাড়িটা উঠুন। আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আমার স্বামীকে মিথ্যে অপবাদ দেওয়ার সাজা তোকে পেতেই হবে। আমার ছেলে নজরুল তোকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। চলিস আসুন। মা, ভাইয়া এসেছে। বাবা নজরুল, তুই এসেছিস, তুই এসেছিস বাবা। কেন, কি হয়েছে মা? বাবা, তুই তাড়াতাড়ি জেলখানায় যা। আগুনের মিথ্যে ষড়যন্ত্রে তোর বাবা জেল হয়েছে। তুই তাড়াতাড়ি জেলখানায় গিয়ে তোর বাবাকে ছাড়িয়ে দিয়ে আয়, যা। তা না হলে তোর বাবা বাঁচবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি জেলখানা যাচ্ছি। আপনি বরং এখানেই থাকুন। জয়, তুই ওনাকে দেখিস। আচ্ছা ভাইয়া। বাহ বাহ, তুমি যা দেখালে, কাটা দিয়ে কাটা তুললেন, অথচ কেউ বুঝতেই পারলো না। বড় ভাই, জামাইয়ের মুখ দিয়ে হুবেই গেছে। ওর একটা ব্যাগ দেই, ধরো। কিন্তু আগুন 10 বছর পর হালাই জেল দিয়ে ছাড়া ভাইয়া আবার ম্যাসাকার করার চেষ্টা করবে। যে ব্যক্তি একবার ঘুষ নেবার জন্য জেলে যায়, সরকার থেকে দ্বিতীয়বার চাকরি দেয় না। এবার নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করতে পারেন, তবে আমার কমিশনটা সময় মতো দিয়ে দিবেন, তাহলেই চলবে। আমি তাহলে আসি ভাইয়া। ঠিক আছে, কাজলের দিকে খেয়াল রাখবে। আমার বোন যাতে কোনো কিছুতে কষ্ট না পায় আমি মাইন্ড করব। ক্লিয়ার? যাও। ওকে ভাইয়া। বড় ভাই, আমি আবারও কইতে আছি, সাপ রে আদামারা করিয়া সাজিয়ে দিলে সাপ কিন্তু আপনারা ছাড়বে না। মানে? মানে আমি কইতে আছি, সাপ বাচ্চা থাকলে সবল মারার ভয় থাকতে যায়। যদি বরকতুল্লাহ জেলে আত্মহত্যা করে তা কেমন হয়? ও কেন আত্মহত্যা করতে যাবে? আরে বুঝলে না, জেলে কেউ মারা গেলে তাকে আত্মহত্যাই বলে। কি ঠিক বলেছি না? কারেক্ট, একদম উচিত কথা কইছো। আর যে একবার মারা যায় সে না মুখ খুলতে পারে না খুলতে পারে ফাইল।
কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? স্যার, ম্যাজিস্ট্রেট বরকতুল্লাহ আত্মহত্যা করেছেন। হোয়াট? বাবা, আমি নজরুল বলছি। বাবা, কথা বলো। আমি নজরুল বাবা। বাবা, একবার আমাকে ছেলে বলে ডাকো বাবা, ছেলে বলে ডাকো বাবা। বাবা, একবার ছেলে বলে ডাকো বাবা। অফিসার, অফিসার, হি ইজ ডেড। জানি, আমি জানি। আমি এটাও জানতে চাই, আমার বাবার খুনের জন্য কে দায়ী? কে? আত্মহত্যাকারী নিজেই নিজের খুনের জন্য দায়ী। না, আমার বাবা আত্মহত্যা করেনি। আমার বাবার জীবনকে ভালোবাসতো। সে সারা জীবন সৎভাবে বাঁচার জন্য জীবনের সাথে সংগ্রাম করেছে। সে আত্মহত্যা করবে কেন? বলুন, কে খুন করেছে? কে? বলুন, কে আমার বাবাকে খুন করেছে? কে? সবাই চুপ করে আছেন কেন? সবার মুখ বন্ধ কেন? বলুন, কে আমার বাবাকে খুন করেছে? বলুন, কে? কে খুন করেছে? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। স্যার, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। শান্ত, শান্ত হল নজরুল। হ্যালো, হাফিজুর আর খোরশেদ আলমকে আমার রুমে পাঠাও এক্ষুনি। কি করছেন আপনারা? ছেলের মধ্যে বরকতুল্লাহর মতো একজন ম্যাজিস্ট্রেট খুন হলো, আর আপনারা বলছেন কিছুই জানেন না। স্যার, বরকতুল্লাহ খুন হয়নি, সে আত্মহত্যা করেছে। শাট আপ! আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে আপনাদের বুক একটু কাঁপলো না? আমি বরকতুল্লাহ পোস্টমর্টেম রিপোর্ট দেখেছি। সেখানে স্পষ্ট লেখা আছে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। আমি জানি আপনারা আপনাদের দোষ ঢাকার জন্য এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার চেষ্টা করছেন, কিন্তু আমি সেটা হতে দেব না। শুধু আপনাদের মতো দু একজন অসৎ পুলিশ অফিসারের কারণে আজ দেশের মানুষ পুলিশকে ঘৃণার চোখে দেখে। তারা পুলিশকে তাদের বন্ধু না ভেবে শত্রু ভাবে। কিন্তু এভাবে আর চলতে পারে না। এখন সময় এসেছে দিন বদলের। অপরাধী যেই হোক না কেন, শাস্তি তাকে পেতেই হবে, কারণ সবার ঊর্ধ্বে আইন, আর আমি আইনকে শ্রদ্ধা করি। এই নিন আপনাদের সাসপেন্ড অর্ডার। দায়িত্ব অবহেলার কারণে আমি আপনাদের সাসপেন্ড করছি। যান। জি। কামরুল, তুমি আমার রুমে আসো। এই ফাইলটা এক্ষুনি ইন্সপেক্টর সবুজের কাছে পাঠানোর ব্যবস্থা করো। আজ থেকে বরকতুল্লাহ হত্যা মামলার কেসটা ইন্সপেক্টর সবুজ দেখবে। ইয়েস স্যার।